আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বাবল শটের কোড এবং ইমপ্লিমেন্টেশন দেখব এবং আপনার টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা একটা ফাইল অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। তো ফাইলটাতে আমরা এখন কোডটা লিখে ফেলবো, ইমপ্লিমেন্টেশনটা করব, তারপরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কোডটা কীভাবে কাজ করেছে, মানে কোডটা কীভাবে আমরা লিখেছি। তো বিটস stdc++ ইউজিং নেম স্পেস। এখানে আমি অ্যারেটা দিয়ে দিচ্ছি আমাদের যে এলিমেন্টগুলো ছিল। তো এলিমেন্টগুলো কী কী ছিল সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। 3812, এই যে আমরা দেখতে পাচ্ছি 3812। তো আমরা 3812 দিয়ে দিচ্ছি, 38, তারপর হচ্ছে 12। ওকে, তো আমাদের এখানে অ্যারেতে 4টা এলিমেন্ট আছে, তো আমরা এর মান দিয়েছি 4। তারপর লুপটা আমরা লিখে ফেলতেছি i=0। আমি কোডটা লিখে ফেলি, তারপর তোমাদেরকে ডিসক্রাইব করি, কোডটা ডিসক্রাইব করবো আর কি। তো n-1 i প্লাস প্লাস, তারপর হচ্ছে 4 init j equal 0, j smaller than n-1 minus I। তারপর if array I, আমরা জানি, আমরা ওই সময় বলেছি যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে তার পরবর্তী এলিমেন্টের সাথে কম্পেয়ার করবে। তো অ্যারে জে যদি বড় হয় তাহলে অ্যারে জেটা সোয়াপ হয়ে যাবে। তো অ্যারে জে প্লাস 1 থেকে যদি এটা বড় হয় তাহলে এটা সোয়াপ হয়ে যাবে। তো আমি একদম কোডটা পুরোপুরি লিখে ফেললো, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আগে, মানে কোডের ফাঁকে আবার বললাম আর কি। অ্যারে জে, তো অ্যারে জে প্লাস 1। তো এই পর্যন্ত আমাদের কোডটা মানে বাবল শটটা আমাদের ইমপ্লিমেন্ট করা হয়ে গিয়েছে। তো আমরা চাইলে আর একটু ইমপ্রুভ করতে পারবো, তো সেটা আমরা একটু পরে দেখব। তো এখন কথা হচ্ছে আমরা এই n-1 কী জন্য ব্যবহার করলাম, এর কারণটা হচ্ছে আমি একটু আগে আরেকটা জিনিস অ্যাড করেছি এখানে, এই জিনিসটা 1238, কারণ এখানে আমি এক আর দুই কম্পেয়ার করে আমি এই জিনিসটা নিচে লিখিনি। তো এই জিনিসটা আমি এখন লিখে দিয়েছি। তো 1 আর 2 কম্পেয়ার করার সাথে সাথে আমরা এখানে 2 এর 4 জায়গায় সেট করে ফেলছি। এখন এই ওয়ানটা তো অলওয়েজ, মানে এখানে যত ছোট এলিমেন্টে থাকুক না কেন, এটা যেহেতু মানে তার পরবর্তী এলিমেন্টের সাথে কম্পেয়ার করে ফেলছে, তাহলে এটা অবশ্যই এখানে থাকবে। তো এই জন্য আমাদের আর এই ওয়ানের জন্য এক্সট্রা করে একবার লুপ ঘোরানোর প্রয়োজন নাই। এই জন্য আমরা এখানে -1 করে দিয়েছি আর কি, এন থেকে একবার কম ইউজ করে, মানে 3বার লুপটা ঘুরবে। এই ফার্স্ট লুপটা আমাদের 3বার ঘুরবে। তো এখন দ্বিতীয় লুপটা কী হয়েছে, দ্বিতীয় লুপটা হয়েছে যে n-1, মানে 4 থেকে 1 বিয়োগ যাবে, তারপর হচ্ছে আইটা বিয়োগ যাবে, আইয়ের মান হচ্ছে এখন 0। তাহলে 3বার ফার্স্টে আমাদের ফার্স্ট ইটারেশনে আমাদের 3বার লুপটা ঘুরবে। এর কারণটা হচ্ছে কি, এর কারণটা হচ্ছে যে জে এবং j+1, মানে আমাদের চতুর্থ যে ইন্ডেক্সটা আছে ওইটাও আমরা কিন্তু j+1 দ্বারা ধরে ফেলতে পারতেছি। তো এখন প্রত্যেকবার যখন ঘুরতে থাকবে তখন আয়ের মান যদি বাড়তে থাকে তাহলে আমাদের এই এন থেকে কমাই দেবে। এর কারণটা হচ্ছে যে আমরা যদি পাঁচবার লুপটা ঘুরাই, এই যে পাঁচবার লুপটা ঘুরাইলে আমাদের একটা এলিমেন্ট সর্টেড হয়ে গেছে, তাহলে আমার এই ইন্ডেক্সের আসার দরকার নাই। তাহলে এই তিনটা এলিমেন্ট নিয়ে কাজ করলেই হয়। এর জন্য আমাদের আয়ের ইন্ডেক্সটা, আয়ের মান যদি 1 হয় তাহলে একবার সে কমাই দেবে। আয়ের মান যখন আবার ইটারেশন হয়ে 2 হবে তখন এই 3 আর 8 সর্টেড হয়ে গেছে, এই দুইটা ইন্ডেক্স নিয়ে কাজ করবে, এই পর্যন্ত আসার আর কোনো প্রয়োজন নাই। তো আমরা চাইলে আসতে পারি, আমরা মানে এন পর্যন্ত আসতে পারতাম, মানে n-1 পর্যন্ত আসতে পারতাম, তাহলে এটা আমাদের টাইম লস হতো আর কি। তো আমরা এটাকে একটু অপটিমাইজ এখানে করলাম আর কি। তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো, বিভিন্নভাবে একটা বাবল শট অ্যালগরিদম লেখা যায়। তো এটা থেকেও আরও একটু বেটার ওয়ে হচ্ছে ফলো করা হচ্ছে যে তোমার যদি এলিমেন্টটা সর্টেড থাকে তাহলে তোমার লুপটা না ঘোরানোই ভালো। কারণ এখন যদি আমি একটু কমপ্লেক্সিটিটা বলি তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে আরও একটু ইমপ্রুভ করা যায় কীভাবে। আচ্ছা, ধরো এই বর্তমান যে কোডটা আছে এই কোডটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে তোমার, টাইম কমপ্লেক্সিটি তুমি ধরো এখন এটার ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n²। ঠিক আছে, ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ওয়ার্স্ট কেস, আমি সংক্ষিপ্তভাবে লিখতেছি, ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n²। আর এটার বেস কেস টাইম কমপ্লেক্সিটি কত, বেস কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে তোমার অর্ডার অফ n²। এর কারণটা কি, এর কারণটা আমরা একটু পরেই বুঝতে পারবো। কারণ আমাদের লুপটা যদি, মানে আমাদের অ্যারেটা যদি সর্টেডও থাকে তখনও কিন্তু আমাদের এটা অর্ডার অফ n², তাহলে এটা এখানে আরও একটু অপটিমাইজেশন করার সুযোগ থাকে, সেটা আমরা একটু পরে দেখতেছি।
আর আমরা যেহেতু অ্যারেতে আমরা এক্সট্রা কোনো কিছু ব্যবহার করিনি এখন পর্যন্ত, মানে অন্য আরেকটা অ্যারে ব্যবহার করিনি বা অন্য কোনো অ্যারের ভেতরে আমরা কোনো কিছু ব্যবহার করিনি, এর জন্য এটা স্পেস কমপ্লেক্সিটিটা হবে, স্পেস কমপ্লেক্সিটিটা হবে তোমার অর্ডার অফ 1। তো তোমাদের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে আগে থেকে ধারণা থাকার দরকার আমি মনে করি, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা অ্যালগোরিদমে বলে দেওয়ার চেষ্টা করবো, তবুও তোমাদের যদি টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে ধারণা রাখো তাহলে তোমার যে কোনো জিনিস বুঝতে সুবিধা হয়। অ্যালগোরিদম না, তুমি একটা প্রোগ্রাম লিখলে এটার কমপ্লেক্সিটি কত এটা তুমি নিজে দেখেই বুঝতে পারবে। তো এখন দেখো আমাদের এখানে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার, বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার। এটা থেকে আমরা বেস্ট কেস কমপ্লেক্সিটিটা কীভাবে কমাতে পারি সেটাই আমরা এখন দেখব। তো আমাদের যখন একটা জিনিস মানে আমাদের অ্যারেটাগুলো শর্টেড থাকবে তখন আমাদের এই লুপটাকে আমরা ব্রেক করে দেব। তো এটা কীভাবে বুঝবো? এটা বুঝবো যে আমাদের অ্যারেটা যদি সোয়াপ না হয়, একবার ঘুরে যদি সোয়াপ না হয়, মানে কোনো এলিমেন্ট সোয়াপ না হয়, তখন বুঝবো যে অ্যারেটা শর্টেড। তো আমি এখানে লিখি নিট প্লাগ, একটা প্লাগ দিয়ে দেব। তো এখানে প্লাগের আমি আপাতত কিছু ডিফাইন করলাম না, এখানে দিলাম প্লাগ ইকুয়াল 0, আর এখানে যদি সোয়াপ করে তাহলে এটা প্লাগ করে দেবে 1। তো এটা যদি ইফ, আমি লুপ থেকে কিন্তু বাইরে হয়ে গেছি, এই লুপটা থেকে বাইরে হয়ে গেছি, তো ইফ যদি প্লাগ ইকুয়াল যদি 0 থেকে যায়, এটা যদি 0 থেকে যায় তাহলে এটা ব্রেক করে দেবে, লুপটা থেকে ব্রেক করে দেবে। তো দ্বিতীয় মানে ফার্স্ট লুপ থেকে ব্রেক করে দেওয়া মানে কি প্রোগ্রাম থেকে আমাদের এই পুরো লুপটা থেকে ব্রেক করে দেওয়া, ঠিক আছে? তো এখন যদি ব্রেক করে দেয় তাহলে আমাদের মানে লুপটা সর্বোচ্চ একবার ঘুরবে যদি অ্যারেগুলো শর্টেড থাকে, মানে অ্যারেগুলো যদি শর্টেড থাকে তাহলে আমাদের লুপটা সর্বোচ্চ একবার ঘুরবে। তাহলে একবার ঘোরা মানে কি অর্ডার অফ এন, ঠিক আছে, শুধু এন, অর্ডার অফ এন। তাহলে আমি যদি একটু এটাকে একটু তোমার রান করি, অটো ইউ তারপর হচ্ছে অ্যারে কাউন্ট, আচ্ছা আমি এটা রান করি। তো একটু ওয়েট করতে হবে তোমাদের। এখানে ভুল দেখাচ্ছে, কি ভুল দেখাচ্ছে আমাদের? ও আমরা এখানে সিনট্যাক্স ভুল করেছি, তো আশা করি এটা এখন ঠিকভাবে কাজ করবে। তো এখানে দেখতে পাচ্ছ যে 3812, এখানে আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করেনি, কারণটা 3812, এটা আমরা এখানে কোনো কিছু ভুল করেছি। এর কারণটা হচ্ছে কি আমরা জে প্লাস প্লাসের জায়গা আমাদের আই প্লাস প্লাস দিয়েছি, তো এইটুকু আমাদের ভুল হয়েছে, এটা আমাদের টাইপিং মিস্টেকের কারণে, মানে আমি ভুলে লিখে ফেলছি। আর অন্য সব তোমাদেরকে যা বুঝালাম এখন পর্যন্ত সব ঠিক আছে। তো আমি আবার রান করি, তুমি এখন দেখতে পারবে যে প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে। তো রান করি, এখন দেখতে পারবো যে আমাদের 1238 এটা আমাদের ঠিকভাবে কাজ করতেছে, মানে সর্টেড হয়েছে। তো এখন আমাদের বর্তমান বেস কেস কমপ্লেক্সিটি কত? বর্তমান বেস কেস কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের অর্ডার অফ এন। বর্তমান বেস্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন, কারণ হচ্ছে কি আমরা যদি অ্যারেগুলো শর্টেড থাকে তাহলে আমাদের লুপটা সর্বোচ্চ আমাদের ভিতরে লুপটা একবার ঘুরবে। তুমি একটা বার কাউন্টার দিয়ে দেখতে পারো যে তোমার লুপটা কতবার চলে, একটা কাউন্টার বসিয়ে তুমি দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকলো। তো আমরা চেষ্টা করলাম যে বাবল শটটা তোমাদেরকে বোঝানোর জন্য। তো এর পরবর্তী টিউটোরিয়াল আমরা অন্য কিছু দেখার চেষ্টা করব। তো এই পর্যন্তই থাকলো।